কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকালবেলায় একবার ঝাড় দিয়ে পরিষ্কার সমস্ত কিছু করে নিয়েছি, কিন্তু এখন এই যে বর খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেল। তারপরে আর একবার বালি বালি হয়ে আছে, আর দেখছি কেন সাদা মতো হয়ে আছে, একদম ধুলো মতো। তো এই জায়গাটা আর কি পোছাপুছি করবো, ঘর দোর মোছামুছি সব করব। প্রায় সমস্ত কাজই আমার কমপ্লিট, শুধু মোছামুছি করে নিয়ে যাব হচ্ছে স্নান করতে। স্নান করে এসে, যেহেতু বৃহস্পতিবার জানো তো ঠাকুরের প্রচুর কাজ থাকে, তো সেগুলোই আর কি করবো। তারপরে রান্না বান্না আছে। তো এই যে খাটের তলাটা মুছছি, আর আমি খাটের তলায় এরকমভাবে ঢুকে যাই না, বসে বসে তো ঢুকতে পারি না, বা উবু দিয়ে ঢুকতে পারবো না, একদম মাথা ঠুকে পিঠ ঠুকে কোমর ঠুকে একাকার কাণ্ড হবে, লেগে যাবে। সেই জন্য আমি একদম এরকম শুয়ে পড়ে নিয়েই খাটের তলাটা মুছে নিই। প্রত্যেক দিনই আমি মুছি, তো যেহেতু বৃহস্পতিবার একটু ভালোভাবে আর কি মোছামুছিটা করে নিই। তো এই যে দেখো ঘরটা মুছছি, ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেলে যাব হচ্ছে বাইরেটা। আর সকাল দিকে ওই নতুন ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, শুধু এটাই বাকি ছিল। তো এই যে স্নান করে চলে এসে আমি পুজোও করে নিয়েছি দেখো। আর এই বৃহস্পতিবার দিন না আমার এই ঠাকুরের জায়গাটা এত ভালো লাগে, বারবার যেন মনে হয় যেন এসে নেই ঠাকুরের জায়গাটাকেই দেখি, আর চোখগুলো যেন জুড়িয়ে যায়, যেন না মানে ফুল দিয়ে সাজিয়ে একদম পরিষ্কার করে নিয়ে ঠাকুরকে পুজো যেহেতু দিই, সেই জন্য আমার ভীষণ ভালো লাগে যেন তো ঠাকুরের জায়গাটা বারবার দেখি এসে। তো এই যে ঠাকুর পুজো করে নিয়ে এখনও আমি চুল আঁচড়াইনি, সিঁদুর নিইনি, কিচ্ছু করিনি। ভাবলাম কি, যেহেতু বেলাটা অনেক হয়ে গেছে, তাই ভাতটা না হয় আগে বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়ে ভাতটা হতে থাকবে, তারপরে ওইদিকে আমি আরও কাজকর্ম করতে থাকবো। আর আজকে ইচ্ছা আছে হচ্ছে একটু 2-3 রকমের পদ করব, কারণ প্রত্যেক বৃহস্পতিবারই না কোনো না যা হোক কিছু করে চালিয়ে দিই। তো আজকে ইচ্ছা আছে একটু 2-3 রকমের পদ করবো। তো এই যে দেখো চালও নিয়ে নিয়েছি, আর আমি ডাল, মুসুরির ডাল নিলাম ভিজোর দেবো বলে। মুসুরির ডালটা ওই বড়া বানাবো মুসুরির ডালের। আর এই যে চাল আর ডাল দুটো আমি ধুয়ে নিচ্ছি, আর এই জলটা রাখছি কি বলতো, গাছে দেবো। সেই জন্য প্রত্যেক দিনেই প্রায় আমি তাই করি, এই চাল ধোয়া, ডাল ধোয়া, তারপর সবজি ধোয়া, এই জলগুলো না আমি গাছের মধ্যে দিয়ে দিই, তাতে গাছের গ্রোথও ভালো হয় আর ফুল আর কি ভালো হবে, সেই জন্য। তো চলো চালটা ধুয়ে নিয়ে ভাতটা হতে দিই, তারপরে না হয় আমি আমার যে আরও অন্যান্য কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে। আর হ্যাঁ, আজকে বাজার থেকে ডিম নিয়ে এসেছি, মাছ পাইনি, তাই জন্য ডিম নিয়ে এসেছি, ডিমের ঝোল বানাবো। এই যে চালটা দিয়ে দিলাম, আর ভাতের মধ্যে আলু দিয়ে দেবো একেবারে ডিমের ঝোলের জন্য, সেদ্ধ হয়ে যাবে। আমি ডিমের ঝোল করলে কী বলতো, ভাতের মধ্যে আলুটা দিয়ে সেদ্ধ করে নিই, আর ভাতটা হয়ে যাওয়ার পর ভাতের যে গরম ভাতের যে ফ্যানটা থাকে, সেই ফ্যানের মধ্যে ডিমগুলো দিয়ে নিয়ে সেদ্ধ করে, তাতে এতে কী হয়, গ্যাসটা আর কি আমার বাঁচে, অনেকটা সাশ্রয় হয়, আর অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। যে ডিমগুলো দেখো ফ্রিজ থেকে আগে থেকে বের করে নিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজে ছিল তো খুব ঠান্ডা হয়ে আছে, এর উপর যদি সঙ্গে সঙ্গে আবার গরম ভাতের ফ্যানটা দিই তাহলে না ফেটে যাবে, সেই জন্য আগে থেকে আর কি বের করে রাখছি, আর একটু ধুয়ে নিয়ে রাখছি। ডিমের গায়ে অনেক ময়লা থাকে, তো সেই জন্য ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি। তো চলো ঝটপট করে নিই সব কিছু। এই যে বন্ধুরা দেখো রেডি করে নিয়েছি, অল্প একটু ঢেঁড়স ছিল আর দুটো পটল ছিল, ভাবছি এগুলো ভাজা করে নেবো জানো তো। তো অল্প একটু হলুদ দিয়েছি, আর একটু হলুদ দেবো, দিয়ে দুটো একসাথেই মেখে নেবো, দিয়ে একটা একটা করে ভাজা করে নেবো। এগুলো কালকে নিয়ে আসা, তো একটু শুকিয়েও গেছে, তো থাক, এগুলো পরে মাখছি। আর এদিকে দেখো 3খানা ডিম রেখে দিয়েছি, এটার মধ্যে ওই গরম ভাতের আর কি, এই ভাতটা নামানো হয়ে গেলে এই গরম ভাতের ফ্যানটা দিয়ে নিয়ে সেদ্ধ করব। এতে কী হয় বলতো, ডিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে ভাতের মধ্যে ডিমের তরকারি করব বলে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দেখো, একটাই বড় আলু 2 টুকরো করে দিয়েছি, এই একটা টুকরো, এই একটা টুকরো। তো ভাতটা প্রায় আমার অর্ধেক হয়ে গেছে, আর একটু বাকি আছে, থাক হোক। আর এই যে এদিকে দেখো ওই মসুর ডালের বড়া করে তরকারি করবো, তো একটা আলু কাটতে গেলাম, দেখলাম মাঝখানটা খারাপ আছে, তো যতটুকু বাদ দিলাম, বাদ দিয়ে নিয়ে যেটুকু পেলাম, এই যে এইটুকু আলু পেয়েছি, এটা দিয়ে মসুর ডালের বড়া দিয়ে ঝোল করব। আর এই যে মসুর ডালের বড়া করার জন্য একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। চলো ততক্ষণ ভাতটা হোক, আমি বরং এদিকে এই মশলাটা করে নিই, বুঝলে। এই ঢেঁড়স ভাজা আর পটল ভাজাটা বসিয়ে দিয়ে না হয় মশলাটা পেস্ট করব। এগুলো নুন আর হলুদ মাখিয়ে নিলাম, পটলটা আর ঢেঁড়সটা তো আগে পটলটাই ভাজবো। তো দেখো কড়াই তেলও দিয়ে দিয়েছি,
এই যে দেখো বড়াগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, প্রায় ভাজা হয়ে এসেছে, নামাবো। আর এদিকে পটল ভাজা আর ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে, অল্প অল্পই ছিল। আর ভাত নামিয়ে ডিম সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি, এটাও হয়ে গেছে। ছাড়িয়ে নিয়ে ডিমের তরকারি করব। তো ভাবছি সবার আগে না এই বড়ার তরকারিটা না হয় করে নেবো, কটা বড়া ভাজা রেখে দেবো আর কটা আলু দিয়ে ঝোল করবো। যে বন্ধুরা দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, এখানে ডিমের ঝোলও হয়ে গেছে আর আমার বড়বাবু এসে গেছে। তো এই যে আমার বড়বাবুর থালা সাজিয়ে দিয়েছি, দেখো আজকে দুপুরের খাবার। তো ওদিকে আছে হচ্ছে একটা ডিমের পোচ, মুসুর ডালের বড়া ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, এদিকে সাইডে আছে হচ্ছে ভেন্ডির ঝাল, আর উপরে আছে চাটনি, এদিকে হচ্ছে আলু দিয়ে বড়ার তরকারি আর ডিমের ঝোল। এই যে তো এত খাবার দেখে আমার বোনের মাথায় হাত জানো না, বলছে আমি কোনটা দিয়ে খাবো, তুমি এত কিছু বানিয়েছো। আমি বললাম না, প্রত্যেক বৃহস্পতিবার তো কোনো রকমভাবেই চালিয়ে দিই, আজকে নয় দেখো অনেক কিছু রকমের পদ রান্না করেছি। শুধুমাত্র ওই ভেন্ডির ঝাল যেটা সেটা আগের দিনের ছিল, আর চাটনিটা আগের দিনের ছিল, এই দুটো আগের দিনের ছিল। বাকি দেখো আর ভালোও লাগছে বেশ, জানো তো। তো যাই হোক, আমার বোনের তো মাথায় হাত হয়ে গেছে, ও এখন খুব কনফিউশনে পড়ে গেছে কোনটা দিয়ে ও আগে খাবে। তো চলো ওর কনফিউশন আগে আমি দূর করে দিই। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা।